জাপানের শ্রমবাজারে বাংলাদেশের জন্য খুলে যাচ্ছে নতুন এক সম্ভাবনার দরজা। আগামী 5 বছরে 1 লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে জাপান। টোকিওতে এক সেমিনারে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানান, এই পথ সুগম করতে সব ব্যবস্থা নেবে সরকার। টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সে এক অনন্য ঘোষণায় জাপান জানিয়েছে, শ্রমবাজারে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে নেওয়া হবে অন্তত 1 লাখ কর্মী। আজ টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সে শীর্ষক এক সেমিনারে জাপানের মন্ত্রী, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। Helping the young people of Bangladesh to find their destiny. And you have been talking of something which is so sweet in my ears. You are inviting Bangladeshi young people to come here. প্রধান উপদেষ্টা বলেছেন, কর্মসংস্থানের এই সুযোগকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ সরকার কাজ করে যাবে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা দিয়ে। We want to see how we can make friends in this country, how we can work and learn. That's the most important thing. We have a lot to learn from Japan. Many friends. One of them is sitting right in front of me, Watanabe san. And he narrated how we got together, how we tried to settle things, find ways together. এদিন বাংলাদেশের বিএমইটি ও জাপানের দুই বৃহৎ নিয়োগদাতা সংগঠনের মধ্যে স্বাক্ষরিত হয় দুটি সমঝোতা স্মারক। এতে খুলে গেল জাপানে আরও সংগঠিতভাবে শ্রমিক পাঠানোর পথ। সানি আহমেদ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।